ওই যে দেখলে ওই সময় তোমার বিপদ ছিল, সর্বদাংশের মৃত্যু হবে, ওই বিপদটা কেটে গেল। মা পিছনে ডাকলো, ওইটা তোমার শুভ। তুমি হয়তো পথে যাচ্ছ, হয়তো তোমার মাথায় একটা নারকেল পড়বে, আর ওই যে মা পিছনে ডাকলো, ওইটাই শুভ। কি মা, মা যেটা বলবে সেইটা বলতে বলতে চলে যাবে। যা বাবা, দুর্গা শ্রী হরি যা, দুর্গা শ্রী হরি বলে যা, গৌর গৌর বলে যা, কৃষ্ণ কৃষ্ণ বলে যা। মা যেটা বলে দেবে ওইটা স্মরণ করতে করতে পথে যাবে, কোনো বিপদ হবে না। হয়তো সেদিন তোমার রাহু দশা আছে, অ্যাক্সিডেন্টে তোমার মৃত্যুর ভাড়া আছে, ওই যে মা পিছনে ডাকলো, ওইটাই তোমার শুভ। ওই টাইমটা তোমার মৃত্যু হতো, ওই মৃত্যুটা কেটে গেল। এখানে মা বাবারা শিখিয়ে রাখতো, যখনই মা আমি যেখানে যাবো পিছনে একটু ডাকবে, মা ডাকলে শুভ হয়। মা সবসময় সংসারের মানে সন্তানদের মঙ্গল কামনা করে। তাই রামচন্দ্র যেখানে যেতেন, দশরথ, কৌশল্যা মাতা, ওনার তো 3টে মাতা, কৈকেয়ী মাতা, সুমিত্রা মাতা, ওদের প্রণাম জানি, শুভ কাজে যেতেন। আর পিছনে মায়েরা ডাকতো রাম, কি মা, যা নারায়ণ, নারায়ণ বলতে বলতে যা। সাক্ষাৎ রাম হচ্ছে নারায়ণ, ওদের ঘরে এসে যেমন মায় ওদের বসীভূত করে রেখেছে, নিজের নারায়ণ রাম রূপে এসেছে, তাকে চিনতে পারছে না। কেন পারছে না? যদি নারায়ণ রূপে চিনতে পারে তো নারায়ণকে পুজো করবে লোক, তাহলে আর সন্তানের মতো ভালোবাসা থাকবে না, বাৎসল্য রসের ভালোবাসা। ধরো তুমি যদি রাধা রানী হও, আর তোমার যদি একবার কেউ জেনে বলে এই হচ্ছে আমার রাধা, রাধা রানী চরণে পুজো করবে, তাহলে তোমার লীলা খেলা হবে? হবে না। এইখানে মায়ার দ্বারা, যোগ মায়াকে স্মরণ করেছে কৃষ্ণ, যে মায়ার দ্বারা সব ভুলিয়ে দাও। আমি যে ভগবান, আমি যেন নিজে না জানতে পারি, আমি যে রামচন্দ্র, আমি নিজে যেন না জানতে পারি, তাহলে কিন্তু আমার লীলা হবে না। আর মা বাবা যেন না জানতে পারে ভগবান আমার কাছে রাম রূপে এসেছে বা কৃষ্ণ রূপে এসেছে, এরা যদি একবার জেনে ফেলে তাহলে তোমার পুজো করবে, তাহলে তোমার খেলাধুলো করা যাবে না। আমি তো লোকের ঘরে ঘরে ননি চুরি করতে পারবো না, তাহলে এই বাচ্চাদের মতো ডাঙ্গলি খেলতে পারবো না, ঘুড়ি উড়তে পারবো না, তাই না? তাহলে সেই বাসন রসে আনন্দ হবে? হবে না। এইখানে মায়ার দ্বারা সব ভুলিয়ে রেখে দিয়েছে।